আমার মা ভার্সেস পাড়ার কাকিমা। দিদি কি করছো? হ্যাঁ দিদি বলো কি চাই? একটু চিনি দিও তো গো দিদি, চিনি শেষ হয়ে গেছে, পরে আমি তোমাকে আইনে দিব। আচ্ছা বাটি দাও, দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি। অল্প দিও কিন্তু, অল্প দিও, বেশি লাগবে না। এই নাও চিনি, অল্পই দিয়েছি। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। দিদি দিদি আমাকে একটা লবণ দাও তো গো। বাটি দাও, আমি লবণ এনে দিচ্ছি। এই নাও দিদি, এটা ভর্তি করে দিও, তাহলেই হবে, বেশি দিতে লাগবে না। কি হইল গো দিদি তোমার? জানো তো দিদি কি বলবো আর দুঃখের কথা, শাশুড়িটাকে এত ভালো মন্দ খাওয়াই, এত সেবা যত্ন করি, তবুও আমার গুণগান করে না জানো। ওইটার জন্য আর কষ্ট করো না গো, শাশুড়ি গুলো এমনই হয়। হ্যাঁ জানো কি বলবো, আর ভালো লাগে না আমার, আর সারাক্ষণ শুধু কিট করে। দিদি তুমি আবার এইসব কথা কাউকে বলো না গো। না না, কাউকে বলা যায় নাকি? না আমি কোনোদিনও কাউকে বলবো না। দিদি কাল রাতে তোমার বর এত চেঁচাচ্ছিল কেন গো? কি আর বলবো দুঃখের কথা, রাত্রে বরটা মদ খেয়ে এসেছে, এসে ঘরের কাপ বাটি কাপড় চোপড় সব উল্লোচ্ছে। যেই আমি দু কথা বললাম অমনি চেঁচামেচি শুরু হয়ে গেল। আমার কপালটাই মন্দ। তুমি আবার এসব কথা কাউকে বলো না গো। আরে না না, আমাকে নিশ্চিন্তে বলো, আমি কাউকে বলবো না। হ্যাঁ কি গো খুকিমা, কোথায় যেতেছ? আমি এই বন্ধনের কিস্তি দিতে যাচ্ছি গো। শোনো তো, তোমার বর নাকি রোজ রাত্রে মদ খেয়ে এসে খুব অত্যাচার করে তোমার উপর, কাপ বাটি গ্লাস সব ভাঙে। কি আর বলবো, আমার কপালটাই মন্দ। হ্যাঁ কিন্তু তোমাকে তো আমি এসব কথা বলিনি, তোমাকে কে বললো? আমি যাই, হ্যাঁ আমার অনেক কাজ আছে বাড়িতে, আমার বর দাঁড়াইয়েছে।